অশান্ত পশ্চিম এশিয়া আর পশ্চিম এশিয়ায় অস্থিরতার মধ্যে 4 দিনের ভারত সফরে এলেন মার্কিন বিদেশ সচিব। কলকাতা থেকে সফর শুরু করলেন মার্কো রুবিও। সকালে কলকাতা বিমানবন্দরে নেমে মাদার হাউসে গেলেন মার্কো রুবিও। 1 ঘন্টার কাছাকাছি মাদার হাউসে ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে মাদার হাউসের পাশেই নির্মলা শিশু ভবনে যান তিনি। এই মূর্তি যে সরানো হবে সে কথা আগেই জানিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। শোনাবো আপনাদের গত 17 তারিখে এই নিয়ে কি জানিয়েছিলেন তিনি। এই মূর্তি একটা লোগো, এমন একটা অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, মানে একটা কাটা পা, তার উপরে ফুটবল। আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই এই যে বিগত সরকার তাদের মানে খারাপ দিন আসা শুরু হয়ে গেছে। তারপরে মেসিকাণ্ড ঘটলো, সরকার চলে গেল। নিশ্চিতভাবে আমরা ওই ধরনের কোনো একটা অদ্ভুত বিদঘুটে মূর্তিকে, যার কোনো মানে নেই, অর্থ নেই, আমরা রাখবো না। আমরা সেটা পরিবর্তন করব। আইনজীবী জয়দীপ সেনের দায়ের করা এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর রুজু করে এবং এফআইআর রুজু করার পর স্বস্তিকা মুখোপাধ্যায়কে আজকে তলব করা হয় গড়িয়াহাট থানায়। প্রায় 1 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরমব্রত চট্টোপাধ্যায় যে পোস্ট করেছিলেন সেই পোস্টকে কেন সমর্থন করেছিলেন স্বস্তিকা, এইটা তার কাছ থেকে জানতে চাওয়া হয়। দিলীপ ঘোষ কি বলছেন, রাজ্যের মন্ত্রী, দেখো। 21-এর ইলেকশনের পরে বহু লোক হিরো হয়ে গেছিল, যখন আমাদের কর্মীরা মার খাচ্ছিল, বাড়ি ভাঙা হচ্ছিল, ঘর ছাড়া ছিল, সমবেদনা না জানিয়ে এরা আক্রমণকারীদেরকে উস্কেছে, বাহবা দিয়েছে। এরা তো তার চেয়ে বড় অপরাধী। তার বিচার হবে। কেউ কমপ্লেন করেছে, তদন্ত চলছে। 21-এর ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গড়িয়াহাট থানায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যে এফআইআর রুজু হয়েছিল, তারপর স্বস্তিকা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছিল। সেই তলবে স্বস্তিকা মুখোপাধ্যায় হাজিরা দিলেন গড়িয়াহাট থানায়। প্রায় 1 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে। আমি এই নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। 1 ঘন্টা দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হলো ময়ূক গড়িয়াহাট থানায় স্বস্তিকাকে। কি জানতে চাইলো পুলিশ? দেখো, তোমার যেটা জানাই শুভ্রজিৎ, যে 2021 সালের বিধানসভা নির্বাচনের রেজাল্টের পর পরমব্রত চট্টোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন এবং সেই পোস্টকে সমর্থন করেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সেই পোস্টকে সমর্থন করে তলাতে তিনি কিছু কমেন্ট লেখেন। এর পরবর্তী ক্ষেত্রে রাজ্যে ভোট পরবর্তী হিংসা হয়, প্রচুর লোকজনের মৃত্যু হয়, খুন হন, অনেকে ঘরছাড়া হন। কলকাতাতেও মানিকতলায় অভিজিৎ সরকার তাকে নৃশংসভাবে খুন করার মতো ঘটনা ঘটে। এর পরবর্তী ক্ষেত্রেই যেটা হয় যে গত পরশুদিন একজন আইনজীবী তিনি গড়িয়াহাট থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেন এবং লিখিত অভিযোগে আইনজীবী জানান যে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায় তারা ভোট পরবর্তী হিংসাকে উস্কানি দিয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল গড়িয়াহাট থানা একটা এফআইআর রেজিস্টার করে এবং সেই এফআইআর 109 ইন্ডিয়ান পেনাল কোড এবং 153 ইন্ডিয়ান পেনাল কোড, এই দুটো সেকশনে হয়। যেহেতু সেই সময় আইপিসি ছিল, তার জন্য ইন্ডিয়ান পেনাল কোডে কেস রেজিস্টার্ড হয়, জামিন অযোগ্য ধারায় কেস রেজিস্টার্ড হয়। পুলিশ আধিকারিকরা নোটিশ পাঠান স্বস্তিকা মুখোপাধ্যায়, এমনটাই লালবাজার সূত্রের খবর। এবং সেই নোটিশের উত্তর দিয়ে আজকে দুপুরে স্বস্তিকা মুখোপাধ্যায় গড়িয়াহাট থানায় এসে পৌঁছন। প্রায় ঘন্টাখানেক তাকে গড়িয়াহাট থানার যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন এই মামলায় তার জিজ্ঞাসাবাদ করেন, তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়। তাকে জিজ্ঞেস করা হয় যে কি কারণে এইরকম পোস্টকে তিনি সমর্থন করেছেন। এটা তো একটা ইনভেস্টিগেশন। এর পরবর্তী ক্ষেত্রে রাজ্যে চূড়ান্ত হিংসার ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছিল, তো সেগুলো ওনার নলেজে ছিল কিনা, কেন তিনি এই ধরনের পোস্ট যেটা পরমব্রত চ্যাটার্জি করেছিলেন সেটাকে সাপোর্ট করেছিলেন, সংশ্লিষ্ট বিষয় নিয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় তিনি তার নিজের মতামত দিয়েছেন। সেই স্টেটমেন্ট রেকর্ড হয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায়কেও পুলিশ আধিকারিকরা নোট করেছেন, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু পরমব্রত এখনো পর্যন্ত পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হননি। কিন্তু এই এফআইআর ঘটনায় ইতিমধ্যেই স্বস্তিকা মুখোপাধ্যায় গড়িয়াহাট থানায় এলেন এবং তাকে পুলিশ আধিকারিকরা বেশ কিছুটা সময় জিজ্ঞাসাবাদ করলো। শুভজিৎ। ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। আপনাদের আমরা জানাবো যে জয়দীপ সেন আইনজীবী যিনি অভিযোগ দায়ের করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে 21-এর যে পোস্ট পোল ভায়োলেন্স, একেবারে তাতে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। আমরা কথা বলেছিলাম আইনজীবী জয়দীপ সেনের সঙ্গে তার দায়ের করা এই অভিযোগ নিয়ে। তিনি কি বলেছিলেন দেখুন। পরমব্রত যে টুইটটা করেছিল 2021-এর 2 মে বিকেল 4টে নাগাদ, সেই সময় অলরেডি পোস্টপোল ভায়োলেন্স শুরু হয়ে গেছে এবং উনি যে টুইটটা করেন আজ বিশ্ব রগরানি দিবস ঘোষণা করা হোক, দ্যাট ইজ আ ক্লিয়ার অ্যান্ড কনসিয়াস ইনস্টিগেশন অ্যান্ড অ্যাবেটমেন্ট টু লার্জ স্কেল ভায়োলেন্স। আমার মতে পরমব্রতর টুইটটা directly comes under the offense
contemplated under section 107 of IPC. তো পুলিশ চাইলে এখন এদেরকে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.